গ্রামের সীমানা পেরিয়ে গভীর জঙ্গল, যেখানে বাঘের ভয় আর অন্ধকার রাজত্ব করে মায়া সেখানেই আশ্রয় নিল। প্রথম কয়েকটা দিন কেটেছিল অনাহারে আর আতঙ্কে, কিন্তু প্রকৃতি কখনো তার সন্তানদের ফেরায় না। বনের ফলমূল, ঝর্ণার জল আর লতাপাতার সাথেই তার মিতালি হয়ে গেল মায়ার নতুন জীবন, আশ্রয়। একটি বিশাল পুরনো বটগাছের কোটরে সে নিজের ঘর বানাল। বন্ধুত্ব, বনের পশু পাখিরা তার শত্রু নয়, বরং সঙ্গী হয়ে উঠল। মায়া শিখল কোন লতা ঔষধি আর কোন ফল বিষাক্ত। পরিবর্তন, শহরের জৌলুস বা গ্রামের কোলাহল নয়, বনের নিস্তব্ধতাই তাকে শান্তি দিল। সে হয়ে উঠল এক বনদেবী। ভাগ্যের চাকা ঘুরে যাওয়া কয়েক বছর পর সেই গ্রামের মোড়লের একমাত্র ছেলে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হল। গ্রামের কবিরাজরা হাল ছেড়ে দিল। শেষমেশ খবর এলো জঙ্গলে এক অলৌকিক মেয়ে থাকে, যার হাতের ছোঁয়ায় মরা গাছও প্রাণ পায়। অগত্যা সেই মোড়ল আর গ্রামবাসীরা জঙ্গলে গেল মায়ার খোঁজে। মায়াকে দেখে তারা চিনতে পারল, এ তো সেই মেয়ে যাকে তারা ঠকিয়েছিল। লজ্জায় মোড়ল মায়ার পায়ে লুটিয়ে পড়ল। ক্ষমা করো মা, আমরা তোমার ওপর অবিচার করেছি, আমাদের বাঁচাও। মায়ার সিদ্ধান্ত, মায়ার মনে কোনো ঘৃণা ছিল না। সে জানত প্রতিশোধ নিয়ে শান্তি পাওয়া যায় না। সে বনের দুর্লভ কিছু শেকড় বাকড় দিয়ে ওষুধ তৈরি করে দিল। ছেলেটি সুস্থ হয়ে উঠল। গ্রামবাসীরা মায়াকে গ্রামে পুফিরিয়ে নিতে চেয়েছিল, কিন্তু মায়া হাসল। সে বলল, মানুষের ঘর আমায় আশ্রয় দেয়নি, কিন্তু এই বন দিয়েছে। আমি এখন আর অনাথ নই, আমি এই অরণ্যের কন্যা। মায়া আর গ্রামে ফেরেনি, তবে গ্রামের মানুষ যখনই বিপদে পড়ত বা অসুস্থ হতো, বনের ধারে গিয়ে মায়ার জন্য খাবার রেখে আসত, আর মায়া সেখান থেকে তাদের জন্য দিয়ে যেত নিরাময়ের মহৌষধ। এভাবেই এক প্রতারিত মেয়ে বনের রানী হয়ে বেঁচে রইল।